নভেম্বরের শুরু থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, রাজ্যে মোট ভোটারের প্রায় 99.80% এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। ফর্ম পূরণ করে ফেরতও দিয়ে দিয়েছেন বহু ভোটার। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, বাড়ি পর্যন্ত এনুমারেশন ফর্ম তো এলো, তথ্য পূরণ করে আপনি ফর্ম বিএলওর হাতে জমাও করে দিলেন, তারপর আপনার ফর্ম কি জায়গা মতো জমা পড়লো? এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর এ প্রশ্ন অনেকেরই মাথায় ঘুরছে, আপনার এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন প্রক্রিয়া কি শেষ করেছেন বিএলও? এসব প্রশ্নেরই উত্তর আমরা দেব আমাদের আজকের রিপোর্টে। প্রথমেই জেনে নেব এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন ব্যাপারটা ঠিক কি। এসআইআর এর কাজ শুরুর সময় থেকে বিএলওদের স্মার্টফোনে একটি বিশেষ অ্যাপ ইনস্টল করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আপনার আমার কাছ থেকে ফিল আপ করা যে এনুমারেশন ফর্ম বিএলও জমা নিয়েছেন, সেই তথ্য ওই বিশেষ অ্যাপে আপলোড করতে হবে বিএলওদেরই। তথ্য আপলোড না হলে আসল কাজটি হবে না। কমিশনের বিশেষ অ্যাপে এই তথ্য আপলোডের বিষয়টিকেই ডিজিটাইজেশন বলে। এনুমারেশন ফর্মের এই ডিজিটাইজেশন খুব জরুরি। এই অ্যাপে ডিজিটাইজড করা আপনার আমার তথ্য দেখেই নির্বাচন কমিশন যাচাই করবে সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকার যোগ্য কিনা। তাই এই ডিজিটাইজেশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে আপনার এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের অ্যাপে আপলোড না হয়, তাহলে খসড়া ভোটার তালিকায় আপনার নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিএলওদের পাশাপাশি আমাদের নিজেদেরও সজাগ থাকতে হবে এই এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের বিষয়টি নিয়ে। এখন প্রশ্ন হলো, আপনার এনুমারেশন ফর্ম কমিশনের অ্যাপে ডিজিটাইজ হয়েছে কিনা কিভাবে জানবেন? পদ্ধতি খুব সহজ। আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন আপনার জমা দেওয়া ফর্ম বিএলও কমিশনের অ্যাপে আপলোড করেছেন কিনা। প্রথমে ফোনের যে কোনো ব্রাউজিং অ্যাপ খুলুন। ধরুন গুগল ক্রোম খুললেন, সেখানে সার্চ বারে গিয়ে টাইপ করুন ইসিআই অফিসিয়াল ওয়েবসাইট বা টাইপ করুন voter.eci.gov.in। প্রথমে যে লিঙ্কটি আসছে ওখানে ক্লিক করুন। দেখবেন ছবিতে দেওয়া একটি ওয়েব পেজ খুলে যাচ্ছে। এবার ক্লিক করুন ফিল এনুমারেশন ফর্মে। এবার আপনার কাছে একটি লগইন করার অপশন আসবে। লগইন অপশনে গিয়ে রেজিস্টার ফোন নাম্বার, যেটা আপনি অলরেডি এনুমারেশন ফর্মে লিখেছেন, অথবা আপনার এখন যে বর্তমান ভোটার কার্ড নম্বর বা এপিক নম্বর রয়েছে সেটি টাইপ করতে হবে। এরপর নিচের ক্যাপচা লেখা একটা বক্স আসবে, তার উপরে লেখা নম্বরও ইংরেজি বর্ণ ওই বক্সে লিখে রিকোয়েস্ট ওটিপি লেখা অংশটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেটাও ছবিতে দেওয়া বক্সে গিয়ে লগইন করতে হবে। এবার চলে আসতে হবে ফিল এনুমারেশন ফর্ম অপশনে। সেখানে স্টেট বা রাজ্য তালিকা থেকে নিজের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আরো একটি উইন্ডো খুলে যাবে, যেখানে আপনার এপিক নম্বর, এখন যে বর্তমান ভোটার কার্ড নম্বর বা এপিক নম্বর রয়েছে সেটি টাইপ করতে হবে। তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে। এটা পুরোটা করার পর যদি ওখানে নীল রঙে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার লেখা আসে, তাহলে জানবেন আপনার বিএলও আপনার এনুমারেশন ফর্মটি অনলাইনে সাবমিট করেছেন। এবার আপনাকে 16ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, নির্বাচন কমিশনের খসড়া তালিকা প্রকাশ পর্যন্ত। যদি নীল রঙে এই লেখা না আসে, সেক্ষেত্রে আপনার এনুমারেশন ফর্ম এখনো সাবমিট করেনি বিএলও। সেক্ষেত্রে এই বিষয়ে আপনার বুথের বিএলওকে ফোনে বা দেখা করে জানাতে হবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के
कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।